আজকে আমার ফোনটা বিক্রি করবো দর্শক, কোনো একটা লোকের কাছে ফোনটা বিক্রি করতে চাই। ধরেন 15,000 টাকার ফোন অর্ধেক দামে বেচে দিব। এদিকে কি অবস্থা তোর, ভালো আছিস ভাইয়া? এই আমার মোবাইলটা বেচবো, কিনবি? আমার কাছে টাকা নাই ভাই। অর্ধেক দামে বেচে দিব। কয় টাকা বেচবেন? দাম হইলো গিয়া 15,000 টাকা, 5,000 টাকা হলে বেচে দিব। নতুন মোবাইল? নতুনই তো মোবাইল। নতুন মোবাইল 5,000 টাকা বেচলে? বেচালাম, হ। কিনবি ভাই? মোবাইলটা বেচবো, কিনবেন? মোবাইলটার দাম 15,000 টাকা ভাই, বুঝছেন? কিন্তু আমার এখন সমস্যা, বেচালাম 5,000 টাকা বেচালাম। 15,000 টাকা মার্কেটে দাম আছে, হ্যাঁ। এখন আমি এটা 5,000 টাকা হলে বেচলাম। 4,000 না আমার খাটে না। হাটে না 4,000? মানে এটা মোবাইলের দাম 15,000 টাকা, এটা 5,000 টাকা হলে বেচালাম। দেন তো, চলবো? না, না, না। মোবাইলটা ভালো, বিপদে পড়ছে, এলে বেচালাম ভাই। মোবাইলটা বেচুম, কিনবেন? দেন, ভালো মোবাইল ভাই। না, আমার সমস্যা হয়েছে, এলে বেচালাম এখন। সমস্যা থাকলে সমাধান আছে, তারপরে মোবাইল বেচতে হবে নাকি? শখের জিনিস। না, শখের না, এখন এটা বেচে দিম ভাই। একটা সমস্যা থাকলে পরে আল্লাহ তাআলা তরফ থেকে 100টা সমাধানের উপায় আছে। না, এটা কিনছিলাম 15,000 দিয়ে, এখন এটা 5,000 টাকা হলে বেচে দিম। 5,000 টাকা টাকা হলো নাকি এখনকার যুগে? এখন আমার দরকার ভাই, আমার তো 5,000 টাকা, এখন 5 লাখ টাকা ভাই। যাই হোক দর্শক, আজকে সকালে একটা ঘটনা ঘটছে দর্শক। ঘটনা ঘটছে কি জানেন? এক লোক ফোন কিনছে, মনে করেন যে আপনার 30,000 টাকা দামের একটা ফোন, সে হচ্ছে 15,000 টাকা বিক্রি করছে। আরেক লোক তো লোভে পয়রা কিনা ফেলছে একদম নতুন ফোন, বক্স টক্স সহ। কিন্তু ঘটনা আছে এই জায়গায়, কি হয়েছে জানেন? ফোনটা কেনার পরে এই মোবাইল বন্ধ হয়ে গেছে। কেন জানেন? কারণ যে লোকটা মোবাইলটা কিনছিল ওটা ছিল কিস্তিতে নেওয়া ফোন। মনে করো একটা কিস্তি সে দিছে 3,000 টাকা, 3,000 টাকা কিস্তি দিয়ে আসে 15,000 টাকা ফোন বেচছে। তাহলে কয় টাকা লাভ হইলো? 12,000 টাকা লাভ হইলো। আর বাস খাইলো কে? যে লোকটা কিনছে। হ্যাঁ। তো এই কারণে আমি একটা সচেতনমূলক ভিডিও বানাইতেছি যে আপনারা কেউ কারো ব্যবহার করা ফোন কিনবেন না, আর কিনলেও সেটা দোকান থেকে কিনবেন যে কোনো। ঠিক আছে নাকি? ঠিক আছে। এটা কি ভালো জিনিস হইলো? অবশ্যই ভালো। ভিডিওটা কি ভালো? অবশ্যই ভালো। তো মোবাইলের মধ্যে লেখা বন্ধ হয়ে গেছে, মোবাইল তো কিস্তি চালু না দিলে কিনছে, এর পরের দিনে এই সমস্যা। মানে ওই ছেলে একটা কিস্তি দিয়া পরবর্তী কিস্তির সময় সে মোবাইলটা বেচে দিছে। তো এই জন্য বলবো, আপনারা কেউ এই সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না। যাদের প্রতিষ্ঠান আছে, যাদেরকে ধরতে পারবেন, সেখান থেকে কিনবেন। তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইলাম। অনেকে জানবো না, মনে করে 2,000 20,000 টাকার ফোন পাইছি, 10,000 টাকা কিনা লাই, কিন্তু সে তো জানে না যে এখানে কিস্তি আরো 10টা দিতে হইব। এই কমলাপুর স্টেশনে এই বিষয়গুলো হয় বেশি। অনেকে কয় ভাই বিপদে পড়ছি, মোবাইলে বেচালাম, কয় না? হ্যাঁ কয়। যাই হোক দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, কারণ এই জিনিসটা আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আরে বাবা, এটা অন্যরকম লেভেলের চিটার। মানে সে কিনছে, সে তো কিনছে মাত্র 3,000 টাকা দিয়া, আইডি কার্ড দিয়ে কিনছে। এখন সে বেশি দামে বেচছে, হয়তো মোবাইল কোম্পানি তারা ধরবো, আর নাইলে মোবাইল কোম্পানি আইসা যে কিনছে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে যাবো, যে আপনি কিনতে তো আপনার বলি না, আমাদের কিস্তির ফোন। ক্ষতিগ্রস্ত হইলো মাঝখানের লোকটা। তো এই কারণে সচেতনমূলক একটা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।